আজকে আমি যাচ্ছি আমার বাড়িতে, আমি থাকি যাদবপুরে। আর এখান থেকে এখন টুকটুক করে যাব। এটা হচ্ছে বুঝতেই পারছো কোন ব্রিজটা দেখাচ্ছি। সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপার, যে জন্য আজকের আরও ব্লগটা করা, অনেক দিন পরে আবার এরকম একটা ব্লগ আসছে, সেটা হলো বাসন্তী হাইওয়ে। অনেকেই হয়তো জানো না বাসন্তী হাইওয়ে কীভাবে যেতে হয় না হয়, মানে অনেকেই জানে, মোস্ট অফ দ্য পিপল জানেন। আর যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি বেসিক্যালি। সো চলো রাস্তায় যেচ্ছ, আমি যাবো বেসিক্যালি আরবানা হয়ে বেরিয়ে যাবো সোজা, যে দেখেছো হেরিটেজের যে রাস্তাটা আছে ওইটা ধরলে আমার সব থেকে বেশি সুবিধা হয় এদিক থেকে যাতায়াতে, কারণ অনেকটা রাস্তা বেঁচে যায়। আর না হলে আগে আমি যখন জানতাম না এটা, তখন কিন্তু আমি ওই সায়েন্স সিটি ঘুরে ঘুরেই যেতাম, মানে অনেকটা ঘুরতে হতো, হিউজ রাস্তা হতো তখন। এখন মানে অনেকটা শর্ট আর কি, প্রায় অনেকটা জানো এখান থেকে সায়েন্স সিটি যেতে গেলে কতটা, আবার সায়েন্স সিটি থেকে ঘুরতে গেলে ইউটার্ন মেরে আসতে হবে, তুমি ডিরেক্টলি তোমাকে এই বাসন্তী হাইওয়েতে ঢোকাবে না। তো যাই হোক চলো যাওয়া যাক টুক করে। তো আমি এই যে রাস্তাটা নিলাম অভিষিক্তা মোড় থেকে, মানে যারা ধরো যাদবপুর থানার দিক থেকে আসো তারা অভিষিক্তা থেকে তোমাদেরকে ডান দিকে নিতে হবে, নিয়ে এই তোমার আনন্দপুরের এই রাস্তাটা ঢুকলেই হয়ে গেল, পুরো সোজা একদম বাসন্তী হাইওয়েতে গিয়ে ধাক্কা খাচ্ছে। তার আগে তোমরা দেখতেই পাবে এদিকে আরবানা আর আমাদের হেরিটেজ কলেজ, হচ্ছে আমাদের হেরিটেজের অটো স্ট্যান্ড। এই হচ্ছে আমার ডান দিকে হেরিটেজ কলেজ। কলেজ কিন্তু সেরা ভাই হেরিটেজটা। গেট নাম্বার 3, গেট নাম্বার 2, গেট নাম্বার 1, কত বড় জায়গা নিয়ে কলেজ। এই হেরিটেজটা ফেলে দিলাম, দেওয়ার পরে এইবার গিয়ে আমরা সোজা ধাক্কা খাচ্ছি বাসন্তী হাইওয়ে। যে এটা এই জায়গাটার নাম আমি ঠিক মনে রাখতে পারি না, মানে বাসন্তী হাইওয়ে যেখানে কানেক্ট করছে। যাই হোক দেখি আজকে কি নামটা। ও ফাইনালি এবার বাসন্তী হাইওয়েতে উঠবো, একটুখানি দেখে নিতে হবে, দেখে নিয়েই রাস্তাটা ক্রস করো, কারণ যেহেতু সোজা যাতায়াত করে না, এদিকে গেলে ডিরেক্ট সায়েন্স সিটি। জায়গাটার নামটা কি জানি না, এই মোড়টার নামটা কি। এই হলো বাসন্তী হাইওয়ে। দেখো কেমন লাগছে রাস্তাঘাট, কি সত্যি মানে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের পাহাড়, যেটা বিখ্যাত পাহাড়, হ্যাঁ ময়লা পাহাড়। হ্যাঁ দেখতে পাচ্ছি কিনা জানি না, গাছপালা হয়ে বৃষ্টির জন্য গাছপালা হয়ে বেড়ে গেছে না, এখন গাছ ফাছ বেড়ে গেছে, যার জন্য আর দেখতে পাবে না হয়তো। উপরে কাজ বাজ চলছে, শুধু ময়লা পোড়ানো চলছে। অ্যান্ড ওয়ান মোর থিং, এই রাস্তায় যারা বাসন্তী হাইওয়েতে রেস ফেস করতে আসো, কিংবা আমি দেখেছি অনেক সময় অনেক ছেলেমেয়েরা জোর করে গাড়ি চালিয়ে চলে যায়, যারা অন্তত এইদিকে থাকো ভাই এখন আর চালিও না, কারণ এখন ফাইনের হার অনেক বেশি, মানে ফাইনের ইয়েটা বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড সেকেন্ড থিং, এখন প্রত্যেকটা জায়গাতেই সিসিটিভি লাগিয়ে দিয়েছে, স্পিড লিমিট করে দিয়েছে 40, 50, 60 জায়গা অনুযায়ী দেখবে তারপরে চালাবে, নাহলে এখন ফাইন দিলে 1000, 2000 করে ফাইন চলে আসছে। সো এটা সাবধানে থেকো তোমরা, অ্যান্ড সেফ ড্রাইভ সেফ লাইফ। চলো একটু চারিদিকে সিসিটিভি লাগানো, মানে ইয়ে করতে পারবে না, যেদিক দিয়েই যাবে যত স্পিডেই ঘোরাও না কেন, যাই করো না কেন, যত রানিংয়ে আসো না কেন, টাপ টুপ করে ধরে থাকবে। আর এখন সিসিটিভি সব থেকে ভালো লাগে, একটা দুটো ফাইন মানে আমার এসছে, এতটা ক্লিয়ার, মানে সিসিটিভি ফুটেজ মানে ভাবা যায় না। এটা কি গদখালি, মালঞ্চক, ঘটকপুর, লেদার কমপ্লেক্স, সব কিছুই তোমার বাসন্তী হাইওয়েতেই পেয়ে যাবে। লেদার কমপ্লেক্স এটা ওটা, এখানে পুরো কিয়ার সার্ভিস সেন্টার এত বড় করে করেছে না, মানে যত গাড়ি কলকাতায় যে সার্ভিস সেন্টার, মেন সার্ভিস সেন্টার হচ্ছে এখন এখানে। এখানে আরও চলো, আরও দেখাবো তোমাদেরকে, মানে বড় বড়, মানে এই রাস্তাটাতে বড় বড় কোম্পানি সব খুলে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সোনারপুর চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে রাস্তাটা যাচ্ছে এটা সোনারপুর চলে যাচ্ছে ডিরেক্টলি পুরো। এটা হচ্ছে জলপথ না কি একটা নাম জায়গাটা, যাই হোক এতটা জানি না, কিন্তু ওইদিকে গেলে পুরো সোনারপুর সোজা, সোনারপুর কানেক্টেড, ওখান থেকে অটো সব পাওয়া যায় ওই মোড়টা থেকে। এই হচ্ছে আমাদের লেদার কমপ্লেক্স, এটা হচ্ছে গেট নাম্বার 1। লেদার কমপ্লেক্সটা কত বড় সেটা তোমাকে দেখালেই বুঝতে পারবে। এটা হচ্ছে গেট নাম্বার 1, মানে এখান থেকে শুরু হচ্ছে, এর আগেও আছে এখন। যাই হোক এটা হচ্ছে গেট নাম্বার 1। এরপরে পুরো পেছন সাইডটা নিয়ে বানানো আছে তোমাদের দেখাচ্ছে।
নাম্বার 2। ভেতরে ঢুকলে না লেদার কমপ্লেক্সটা আরো বেশি সুন্দর লাগে, গন্ধ বেরোয় আলাদা ব্যাপার এখান থেকে, মানে বিশ্রী গন্ধ লেদার কমপ্লেক্সের। সব কিছু ঠিক আছে, পচা খালের গন্ধ আলাদা ব্যাপার, বাট এটা একটা আলাদা মজা। কিন্তু ভেতরে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর কিছু বলবার না। যারা লেদার কমপ্লেক্সে ঢোকে তারা তো জানো। এই তো এই হচ্ছে আমাদের বুঝিয়ে, এই যে বাদিকে যে রাস্তাটা দেখতে পাবে, এই যে বাদিকে যে রাস্তাটা, এটা সোজা একদম নিউ টাউনের দিকে চলে যাচ্ছে। ও এই হচ্ছে ঘটকপুকুর, মানে জাস্ট আমি এন্টার করছি ঘটকপুকুরের দিকে। দুদিকে তাকালে শুধু রাস্তার ধারের অবস্থাগুলো দেখো, কিছু দেখতে হবে না। শেষ, তার উপরে বৃষ্টি হয়েছে না, আরও শেষ। এখানে বৃষ্টি হোক যাই হয়ে যাক না, ধুলো উড়বে 24 আওয়ার। তাই খুব ভালো জায়গা, খুব ডেভেলপ জায়গা, সুন্দর সুন্দর কাজ বাজ হচ্ছে এখন। রাস্তার অবস্থা দেখো, এই হচ্ছে রাস্তার, ওই হচ্ছে রাস্তাটা শেষ। একটা ওয়ান ওয়ে, এখান থেকেই সব গাড়ি যাতায়াত করে, এক ভাগে দুটো দিকে যায় আর এক ভাগে আসে। রাস্তা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে, এই রাস্তা তৈরি হচ্ছে এখান থেকে ওই সেই পর্যন্ত, আপ রাস্তা চলে গেছে। যাই হোক, আমাদের ঘটকপুকুরটা বেশ সুন্দর। এটা হচ্ছে এখন একটা সিটি হয়ে গেছে, কলকাতা 150-র মধ্যে চলে এসছে। ভাঙড় থানা মেদিয়ে, হ্যাঁ ভাঙড় থানা। একটা বাস ঢুকেছে, রাস্তা শেষ, গাড়ি সামনে দাঁড় করানো, কেউ কিছু বলার নেই। কে কি বলবে ভাই, সিগন্যাল হয়ে আছে, সব কিছু চলছে, কেউ দেখার নেই। এই হচ্ছে আমাদের ভাঙড় মোড়ে, এই হচ্ছে মেন মোড়। এদিকে গেলে মেবি ভাঙড়, হ্যাঁ ভাঙড়ে দিয়ে গেলে তো সোনারপুর। রাস্তার অবস্থা দেখেছো কি করে রেখেছে এখানে, বিচ আর পড়ে না ভাই। এখানে বিগত অনেক বছর ধরে আমরা দেখছি এই রাস্তা এভাবেই আছে, জীবনে আর হবে না। হেভি বিজি এরিয়া ঘটকপুকুরটা আমাদের, খুব বিজি এরিয়া, বাট মানে কাজের যে অ্যাকচুয়ালি যে কাজটা সেটা আর হয় না। দেখ এরকম নোংরা জমে আছে, দেখো মানে জল জমে জিনিসটার মধ্যে কীভাবে কাদা ফাদা হয়ে পুরো জিনিসটা শেষ। এই হচ্ছে কাঁঠাল স্টোর, ফল দেখে না মজা পেয়ে যায় এখানে। তো ভাঙড় শেষ হলো আপাতত। এখানে সিজনাল ফল ওঠে, যে কাঁঠালের সময় কাঁঠাল, না হলে তোমার কুমড়োর সময় কুমড়ো, এই সেম এই জিনিসগুলো কোথায়। কোথায় নিয়ে যাচ্ছে? ও আচ্ছা, আজকে মিটিং আছে, ওই জন্য তো রাস্তা খালি। তারপরে রবিবার বলে, আজকের একটু বেশিই রাস্তাটা খালি। ওকে চলো, এখান থেকে সোজা যাই মালঞ্চ। হ্যাঁ মালঞ্চ গিয়ে দেখা হচ্ছে। ও কলকাতা পুলিশ শেষ, বেঙ্গল পুলিশ শুরু। এখানে আর ওই স্পিড নিয়ে চাপ নেই আর কি, ফাইন দেয় না, এটা খুব ভালো বললে নিয়ে নেয়। ঠিক আছে চলো, একটু চালানোই যাক গাড়ি, দেখা যাক কত রানিং।